with only one sentence, that is sentence of death. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণার পর পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিকেলে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দুজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এই অবস্থায় দণ্ডিত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা হবে বাংলাদেশ বিরোধী অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি স্পষ্ট অবজ্ঞা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত সরকারের কাছে পরিষ্কারভাবে অনুরোধ করা হচ্ছে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বলেও উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন। মামুন আদালতে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেয়ায় তার শাস্তি তুলনামূলক কম রাখা হয়েছে বলেও আদালত উল্লেখ করে। রায়ের পরে দেশের ভেতর ও বাইরে আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক অঙ্গনে জোরালো ভাবে প্রশ্ন উঠছে, ভারত কি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে দণ্ডিত এই দুই পলাতককে বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী অবস্থানের ধারাবাহিকতা রাখবে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দিল্লির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রায় কার্যকর করা এখন সময়ের দাবি। দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো পথ নেই।